রমজান মাস সামনে রেখে বাড়তে শুরু করেছে রোজা ও ইফতারির অন্যতম অনুষঙ্গ চিনি, ছোলা ও খেজুরের দাম। চাল, ডাল সহ অন্যান্য নিত্যপণ্যের দরও বাড়তি। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনী ডামাডোলের কারণে এবার চাপা পড়ে যেতে পারে বাজার তদারকি, আর সেই সুযোগে বাজারকে অস্থির করে তুলতে পারে অসাধু ব্যবসায়ীরা। আরাফাত ইসলামের রিপোর্ট। মাত্র এক মাস পরই শুরু হচ্ছে মুসলমানদের পবিত্র মাস রমজান। প্রতি বছরের মতো এবারও রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে এখন থেকেই শুল্ক কমানো সহ নানা উদ্যোগ নিচ্ছে সরকার। কিন্তু সংযমের মাস সামনে রেখে অসংযমী হয়ে উঠছে মুনাফাখুর চক্র। তাই রোজার অনেক আগেই বাড়তে শুরু করেছে চাল, ডাল, চিনি ও মুরগি সহ বেশ কিছু নিত্যপণ্যের দাম। আমন মৌসুমের নতুন চাল বাজারে আসলেও দাম না কমে উল্টো বাড়ছে। সপ্তাহের ব্যবধানে নাজিরশাইল সহ প্রায় সব ধরনের সরু চালের দাম কেজিতে বাড়তি ৩ থেকে ৫ টাকা পর্যন্ত। সবচেয়ে বেশি ২০ টাকা পর্যন্ত বেড়েছে সুগন্ধি চালের দাম। আড়তদার করে গেলে কয় যে দাম বেশি, আমরা তো আড়ত থেকে আনি, আর ওরা তো মনে করেন মেল থেকে আনে, আমরা তো মেলে যাই না। ধানের দাম বেশি, এই কারণে দাম বাড়ছে। চিনি ও ডালের বাজারও ঊর্ধ্বমুখী। কয়েক মাস স্থিতিশীল থাকার পর নতুন করে চিনির দাম কেজিতে বেড়েছে ৫ টাকা, আর ডাল জাতীয় পণ্যের দামও বাড়তি। এই সপ্তাহে আপনার মুসুর ডাল আর হলো ছোলা, এই দুইটাতে একটু বেশি বাড়ছে, আর চিনিটা বাড়ছে, কেজিতে প্রায় ৫ টাকা বাড়ছে। বেড়েছে মুরগির মাংসের দামও। কেজিতে ১০ টাকা বেড়ে ব্রয়লার বিক্রি হচ্ছে ১৮০ টাকায়, আর ২০ টাকা বেড়ে সোনালী মুরগির কেজি ২৮০ থেকে ৩০০ টাকা। যারা সাপ্লাই দিতেছে এরা কইতাছে আমার মুরগি শর্টের কারণে আমরা দাম বাড়াইতেছে। এই একটা কাজ কারবার শুরু হয়ে গেছে। রমজানে নিত্যপণ্যের বাজার সহনীয় রাখতে এখন থেকেই নজরদারি বাড়ানোর দাবি ভোক্তাদের। আশা করব সরকারের কাছে যেন বাজার তারা মনিটরিং বেশি করে, এরকম মজুতদারি কেউ না করতে পারে, দাম যেন না বাড়ে। সরকারের সংশ্লিষ্ট মহল কঠোর না হলে রোজায় ভোক্তাদের উপর বাড়তি চাপ কমানো সম্ভব নয় বলে মত বিশ্লেষকদের। আমরা আশঙ্কা করছি, যেহেতু সরকারের প্রশাসন যন্ত্র অন্যদিকে ব্যস্ত থাকবে, এই সুযোগে আমাদের যারা অসাধু মুনাফাখোর ব্যবসায়ী তারা কিন্তু মানুষের পকেট কাটবে, এবং এটা সে কারণে রমজানটা এবার সুখকর হবে এরকম আমরা আশা করতে পারছি না। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা।